টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের মরদেহ গাইবান্ধা সাদুল্লাপুরের মধ্য নিচপাড়া গ্রামে পৌঁছেছে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতম। সকাল ৭টায় মরদেহ পৌঁছানোর পর থেকে নীরবতা, স্বজন হারানোর আহাজারিতে ভারী পরিবেশ। দুপুরে জানাজা শেষে ৫ জনের মরদেহ দাফনের কথা রয়েছে। এর আগে শুক্রবার ঈদের ছুটি শেষে গার্মেন্টসে কাজে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তারা। পরে বাস থেকে কয়েকজন যাত্রী নেমে পাশের রেল লাইনে অবস্থান নেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের ৩ জন সহ নিহত হয়েছেন ৫ জন। নিহতরা হলেন গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার নিচপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস, ছেলে নীরব ও বিআইন দোলা। অপর ২ জন একই গ্রামের সুলতান ওরিফা। স্বজনরা জানান, এলাকায় রেললাইন না থাকায় কৌতূহলবশত রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন তারা। এ সময় দ্রুত গতির ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ যায় তাদের। এমন মর্মান্তিক মৃত্যু মানিয়ে নেওয়ার মতো নয়, তবে তারা ঈদের ছুটি কাটে যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটছে। পরিবার ওনাদের দুস্থ, বাড়িঘর ভাঙা। পরিকল্পনা করছিল এইবার ছেলেকে বিয়ে করে ওনারা সবাই একবারে ফ্যামিলিতেই সেটেলড হয়ে যাবে, মানে এখানেই সেটেলড হয়ে যাবে, বাড়িঘর সব কিছু ঠিকঠাক করবে। আমাদের এই নিচপাড়ার গ্রামে পাঁচটি লাশ, এটা জীবনেরও আমরা যে এত মনে করেন যে ছোটো থেকে বড় হলাম, তাও আমরা এই নজিরটা দেখিনি।